Game on. Red in the middle. Ronaldo! Leo Messi! Vinny Junior's there! ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা চলছে পৃথিবীর কথা বাদ দেন, বাংলাদেশের প্রতিটা জায়গায় কাঁপছে থরথর। এই উন্মাদনা কিন্তু শুধু খেলার মাঝেই না, দেখা যাচ্ছে মানুষের পোশাক এমনকি খাওয়া খাদ্য। এই যেমন আজকে আমরা আসছি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়, যেখানে এলিমেন্টস হলে 24 থেকে 30 জুন আয়োজন করা হয়েছে ওয়ার্ল্ড কাপ ফ্লেভারে বুফে ডিনারের। রাউন্ড ওয়ান, যতই কানাডিয়ান, মেক্সিকান, আমেরিকান থাকুক, নিজের দেশের খাবার থাকতে বাইরের খাবার কি, ওগুলো দিয়েই চলন শুরু করি। দ্য মাইটি কালা ভুনা কালা ফ্রাই। দুনিয়ার সালাদ এখানে আছে, বাট সালাদের বদলে আজকে আমরা যাব হচ্ছে এইদিকে। আমাকে যদি বলেন যে গুয়াকামোলা এবং টমেটো সালসা, এইটা আমার খুব ফেভারিট ভাই। গুয়াকামোলা আমি একটু এমনি নিব। থ্যাংক ইউ। সো গুয়াকামোলে অ্যাভোকাডো দিয়ে করছে এবং সেটার সাথে এই টমেটোর সালসা। দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড দিস ইজ দ্য কিলার। এটা যদি আপনি খান, খেলা হচ্ছে আমেরিকা কানাডাতে, বাট আমরা খাচ্ছি মোটামুটি অ্যারাবিয়ান স্টাইল না কি স্টাইল জানি না, কিন্তু হুমুস এটার সাথে আমার হালাপিনো। আমার ফেভারিট হচ্ছে গুয়াকামোলো আর সালসা। এমনি তো ট্যাকোস আমরা খাই, এটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু এই যে ট্যাকোসের বিভিন্ন উপাদানগুলো আপনাকে আলাদা করে দিবে, আপনি আপনার মতো বানিয়ে খাবেন। এইটার ফ্লেভারটা আমি মানে এই সিস্টেমটা কোথায় আছে আমি ঢাকা শহরে খুব একটা পাই নাই। ফুল ডিশটা আপনার সামনে দিবে, আপনি আপনার টুকটুক এর সাথে এটা মোটামুটি পান খাওয়ার মতো ব্যাপার আর কি। চুন দিবেন নাকি জর্দা দিবেন নাকি সুপারি দিবেন আপনার ইচ্ছা, খয়ার দিবেন নাকি দিবেন না। সো এইভাবে আমি ম্যানিলাতে খেয়েছিলাম অনেক দিন আগে। সো আমি বাংলাদেশে খুঁজে পাই না, এখানেও তো আমাকে বানিয়ে দিয়েছে। এটা তো আমার সামনে সব কিছু যেভাবে বলছে ওইভাবে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ট্যাকোস, এটার সাথে গুয়াকামোল থেকে শুরু করে আরও অনেক আইটেম। এইটা মেক্সিকান খুব একটা মানে পপুলার খাবার। ওটা দিয়ে বিসমিল্লাহ। খেয়ে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এমন না, কারণ জিনিসটা আমাদের টেস্ট বারের সাথে যায় কি, এটার সাথে আমার যে ফেভারিট অর্থাৎ এই টমেটোর সালসা। এইবার বাঙালি ডিশ, ধর আপনি কোথাও দাওয়াত গেছেন, আপনাকে দুনিয়ার যত খাবার দেওয়া হোক, কিন্তু আপনাকে যখন দেওয়া হচ্ছে ঢাকাই কাচ্চি, আপনাকে দেওয়া হচ্ছে রোস্ট, আপনাকে দেওয়া হচ্ছে কালা ভুনা, আপনাকে দেওয়া হচ্ছে রূপচাঁদা, মানে ম্যান আর কিছু কি লাগে? লাগে না। সো এইটা যদি আমি ইভেন 5 স্টারে বসেও যদি আমি চামচ কাটা চামচ দিয়ে খাই, এটা আমার জন্য পাপ হবে ভাই। মানে আমি এত বড় পাপের ভাগিদার হইতে পারবো না। সো বিসমিল্লাহ, রোস্ট। মানে এলাচ বা এগুলোর ঘ্রাণটা পেলাম ফার্স্টেই। রোস্টটা মজাদার, কিন্তু আপনি গরম মশলার এরকম ঘ্রাণ পাইলে আপনার কাছে মনে হয় আপনি রোস্ট খাচ্ছেন নাকি মশলা চা খাচ্ছেন। মিডল ইস্টে বসে আমি ইন্ডিয়ান চা খাচ্ছি এমন একটা ব্যাপার আসছে। এখানকার কাচ্চি, আহা, কাচ্চির যে মাটনের পিসটা দেখেন, ওহো ওহো, এই যে পিসটা, আহার। সো এইটা দিয়ে কাচ্চি, বিয়ে বাড়ির কাচ্চিটা আমি খাচ্ছি। এই বিয়ে বাড়ির কাচ্চি খায় মোটামুটি উড়ায় ফেলি। আর এই হচ্ছে কালা ভুনা। আপনার প্লেয়াররা বা দর্শকরা অনেক কিছু খাচ্ছে, কিন্তু কালা ভুনাটা না, এইটা ভাই ওদের কাপ অফ টি না, এটা হচ্ছে আমাদের খাওয়ান দাওয়া। এই যে গরুর গোশত আছে না, যেমন আর্জেন্টাইনরা, তারা এত গরুর গোশত পছন্দ করে, 1000 কেজি গরুর গোশত তারা উড়িয়ে নিয়ে গেছে হচ্ছে ইয়েতে, 1000 কিনা আরও বেশি মনে হয়, তারা আর্জেন্টিনা থেকে উড়িয়ে নিয়ে গেছে ইউএসএতে। নরওয়ে, তারা তো গরুর মাংস খায় ঠিক আছে, বাট সবচেয়ে বেশি খায় স্যামন। তারা সম্ভবত তারা 300 টন স্যামন তারা নিয়ে গেছে হচ্ছে ইউএসএতে উড়িয়ে। আমি ঠিক বুঝি না যে এরা কি মানে ওয়ার্ল্ড কাপে খেলার জন্য গেছে না খাওয়ার জন্য, ওরা কিসের জন্য গেছে ওরা জানে, বাট আমরা কিন্তু খাওয়া দাওয়া নিয়ে আছি মোটামুটি। বাঙালি খাবার ফ্যান্টাস্টিক, সুপার ফাটাফাটি। রোস্টটা ঠিক জুতোর আমার কাছে, কিন্তু কাচ্চি, তারপরে কালা ভুনা আর রূপচাঁদা দিয়ে মোটামুটি পুষিয়ে গেল।
সো যদি বলেন এই রাউন্ডটা মোটামুটি বাউন্ডারি মারলো আর কি। এইবার রাউন্ড 2, ওয়ার্ল্ড কাপের আসল খাবার দাবার, অর্থাৎ আমেরিকান, মেহিকান আর ক্যানাডিয়ান। বারবিকিউ বিফ ব্রিস্কেট, আহা উলাল্লাহ, এটার যে চর্বির লেয়ারটা, উলাল্লাহ। এইটার নাম এনচিলাদাস। এটা যে কি, এটা মনে হয় বাপের জন্মে দেখি নাই বা খাই নাই, আজকে খাবো আল্লাহ যদি রিজিক রাখে। চিকেন ক্যাসাডিলা, হা হা, মার্কা মারা মেহিকান খাবার। আমেরিকানরা মোটামুটি যেটার জন্য পাগল হয়ে থাকে। ব্রিস্কেট তো ব্রিস্কেট, কিন্তু ব্রিস্কেটের সাথে যে আনারসটা, ওইটার যে ফ্লেভারটা না, ওটা জাস্ট এখন একেবারে খোদ আনারসটাই। বাঙালির জিভে স্টেক বাদ দেন, ব্রিস্কেটের যে স্বাদ, এইটা আপনি কোনো কিছু দিয়ে, আর আপনি যখন পিসটা নেবেন, ও চর্বির সাথে মাংস, আল্লাহ। মেক্সিকান খাবারের যে ঝাল, এটা কিন্তু আমাদের টেস্ট বারের সাথে খুব ভালো যায়। তবে আমরা গোলমরিচটা বেশি খাই আর কি, আমরা যেমন কাঁচামরিচের ঝাল বেশি খাই। ছক্কার উপরে কিছু থাকলে সেইটা। এবার আমার মেক্সিকান সেকেন্ড প্লেট, এই যে এটা হচ্ছে আপনার সিম্পল ক্যাসাডিলা, বাট এটার সাথে অ্যাভোকাডোর যে ভর্তাটা, সাথে হোয়াইট ক্রিম, তারপর একটা সালসা মানে তারা করেছে টমেটো দিয়ে, অন্য কিছু দিয়ে। শুধু শুধু এটা খেতে শুকনো শুকনো লাগতো, কিন্তু এই জিনিসগুলো দিয়ে এই অ্যাভোকাডোর ব্যাপারটা আসলে আলাদা। এটা হচ্ছে চিকেন এমপান্দা, মোটামুটি আমাদের ওই চিকেন পুলি পিঠা আর কি। চিকেনের পুরটা এমনভাবে দেওয়া, একবারে আমাদের গ্রামের যে পিঠা হয় না, বিয়েবাড়ির পিঠা, দিলেই হিট। মনে হচ্ছে জাস্ট নারকেলের পুরটা থাকলেই, অ্যাভোকাডোর চাটনি আর ওই টমেটোর যে সালসা, এটা তো আপনি ঝাল ঝাল যেটাই খাবেন সেটাই সুপার হিট। তো প্লেয়ারদের জন্য একটু, মানে ফুটবল প্লেয়ার যারা, এদের জন্য একটু মায়াই উঠছে, কারণ এত এত ভালো ভালো খাবার চাইলেই কিন্তু এরা সব কিছু একসাথে মানে খেয়ে ফেলবে, এটা সুযোগটা কম। কারণ তাদেরকে ফিট থাকতে হবে অন্তত 90 মিনিট বা আরও বেশি, মাঠে দৌড়ানোর স্ট্যামিনাটা রাখতে হবে খুব ভালো করে। সো তাদের খাবার দাবার কিন্তু যেটা ভাবছেন ওইটা না, বাট কি আসে যায়, খেলছে হচ্ছে সব মিলে 48টা দেশ, এবং তাদের প্লেয়াররা কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপটা দেখতে এখানে গিয়েছে কোটি কোটি মানুষ, বা টিভিতে দেখছে কোটি কোটি মানুষ, তারা তো চাইলে খাইতেই পারে। এখন খাচ্ছে হচ্ছে বাফেলো উইংস, মানে একটা মুরগির পাখনা কেন বাফেলো উইংস আমি জানি না। প্রতিটা খাবার এত মজা লাগলো, মনে হয় আমার টিমমেটের কথাটা মিথ্যা হলেও সত্যি, যে এত মজা লাগতেছে কেন সব কিছু। দুপুরে খান নাই, দুপুরে খুব ভালো করে খাইছি, বাট জোশ, সুপার জোশ। যদি বলেন ছক্কা 2বার দেওয়া যেতে দেওয়ার তো সুযোগ নাই। এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে, সো কথাটা একটু ঘুরাই। এই রাউন্ডটা মেসির মতো পারফর্ম করলো, থাক, মেসির ব্যাপারটা আলটিমেট রাখি, কিন্তু এটা সত্য এমবাপ্পের মতো পারফরমেন্স করেছে ফর শিওর। রাউন্ড 3 বা লাস্ট রাউন্ড আমাদের, এটা হচ্ছে সাগো। সাগো মানে কি, এটাকে সাগুদানার খালতো ভাই? চুমুক দিয়ে খাবো না চামচ দিয়ে খাবো? সাগুদানার পায়েস। দুইটা খুব জনপ্রিয় চিজ কেক খাবো, এই যে এটা তো ব্লুবেরি চিজ কেক, আর এটা হচ্ছে নিউ ইয়র্ক চিজ কেক। এই দুইটাই কিন্তু বেশ নাম করা বা মার্কামারা চিজ কেক। ভালো একটা চিজ কেক, এইটা যে মাইন্ডটাকে এত ফ্রেশ করে দিতে পারে। আর এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক। অনেক কিছু আছে, বাট লাচ্ছির মধ্যে এই যে বললাম যে ম্যাঙ্গো মিল্কশেক, যেটা এটা হচ্ছে ম্যাঙ্গো পাই। এটা হচ্ছে লেমন বার। লেমন বার বললেই আমাদের কাছে মনে হয় যে নিশ্চয়ই লেবু শক্তি যেহেতু আছে, এটা মনে হয় সাবান টাইপের কিছু একটা হবে। বাট আমরা ভেতো বাঙালি, আমাদের একটু বুঝতে হবে এটা 5 স্টার আমরা আসছি, এটা একটা ডেজার্ট। বলতে গেলে আমরা যা দেখিয়েছি
তা হচ্ছে পুরো খাবারের অর্ধেক। যা খেয়েছি তা পুরো বুফেট যা আছে 1/8 তো মনে হয় না, অনেক অনেক টাইপের আইটেম আছে, ধরিই নাই। স্যুপ বলেন, এটা বলেন, সেটা বলেন, এখানে ব্রেড সেকশন আছে, রাইস সেকশন আছে, চাইনিজ সেকশন আছে, যাই নেই। যে ভালো লাগছে ওইটা খাইছি, এবং অনেক কিছু এখানে দেখানোর ছিল, মোটামুটি যা দেখার দেখিয়েছে, আর অনেক কিছু আছেও। আর এই সব কিছুই মিলেই কিন্তু ইন্টারকন্টিনেন্টাল বুফে মোটামুটি আমরা খেলাম। কি আছে দুনিয়াতে আর।